আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে আমাদের এই মেইল ফাংশনটা ব্যবহার করে একটা ডেমো ইমেইল আপনারা সেন্ড করেছিলেন। আমরা সবাই আসলে সেন্ড করেছিলাম। আপনারাও হয়তো পেরেছেন। তো আজকে আমরা একটু কিছু ডাইনামিক ডাটা সেন্ড করার ট্রাই করব। তো আসলে বলে রাখি যে আমরা যেইভাবে মেইলটা আসলে সেন্ড করতেছি এভাবে সেন্ড করব না ইন ফিউচার। আমরা জাস্ট শেখার কারণে এইটুকু দেখতেছি। তো আমরা মেইল আর ক্লাস ব্যবহার করে আসলে মেইল সেন্ড করব। তো আপাতত আমরা একটু দেখি যে আমাদের এই যে ইমেইল যেটা ছিল সেইটাতে আমি কোনো ডাটা আসলে সেন্ড করতে পারতেছি কিনা, মানে ইমেইল যে ইনভয়েস ছিল এখানে খেয়াল করেন এখানে যেইটা আসলে আমার এসেছিল। তো এখানে আমি যদি একটা এইচটিএমএল এখানে তৈরি করি। ওকে, এখানে মনে করেন যে আমি একটা এইচটিএমএল জেনারেট করলাম। জাস্ট সিম্পল এখানে বললাম যে এইচ2 হিসাবে এখানে থাকবে কি আমার এখানে ক্লায়েন্টের নেম থাকবে, কারণ আমাদের ইনভয়েসটা তো সেন্ড হয়েছে বা ইনভয়েসের আইডিটা আমরা এখানে দিতে চাচ্ছি। তো এইখানে খেয়াল করেন আমরা এই ইনভয়েসের মধ্যেই কিন্তু সব রিলেশন করে ডাটা নিয়ে এসেছিলাম এবং এইখানে আমাদের দ্বিতীয় যে প্যারামিটার সেখানে কিন্তু ছিল আমাদের ডাটা। তো এই ডাটাতে আমি যদি এখানে জাস্ট বলে দিই যে আমার ডাটাতে এখানে আর কিছু না, আমি ইনভয়েসটাই সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, ইনভয়েসটা টোটালি আমার এখানে চলে আসার কথা, তাই না? আমি যদি এখানে একটু বলি যে এখানে ইনভয়েস থেকে আমার কি আসতেছে, ইনভয়েস আইডি, ইনভয়েস আইডিটা এখানে প্রিন্ট হওয়ার কথা। তো আমি এটা এইচ2 এর মধ্যে দিয়ে দিলাম এবং আমি আরেকটা ইমেইল সেন্ড করব এখান থেকে। এবার দেখি যে আসলে আমার এখানে ডাটা আসলে সেন্ড হচ্ছে কি না। তো এখানে বলতেছে দেখেন যে এখানে সেন্ড ফাংশনের মধ্যে এই ডাটা অ্যাট্রিবিউট অ্যারে টাইপের হতে হবে, ঠিক আছে? তো আমার এইভাবে অবজেক্ট পাঠালে কিন্তু এটা রিসিভ করতে পারবে না। তো এখানে আমাকে অ্যারে পাঠাতে হবে। তো অ্যারে আমি যদি আসলে পাঠাতে চাই তাহলে আমাকে কি করে পাঠানো উচিত, আমি একটা ডাটা নামে ভ্যারিয়েবল নিলাম এবং এইটাকে বলে দিলাম অ্যারে টাইপ এবং এখানে বললাম যে আমার ইনভয়েস আইডি হবে কি, হবে হচ্ছে আমাদের যে ইনভয়েস সেখান থেকে যে ইনভয়েস আইডিটা আসছে, ওকে সেটা। তো দেখি যে এই ডাটাটা যদি আমি এখন সেন্ড করি তাহলে আমার এটা কাজ করে কিনা। তাহলে এই যে ইনভয়েস আইডি যেটা সেইটা কিন্তু আমার এখানে যাওয়া উচিত, তাই না? এখানে সরাসরি আমার এইটা আসা উচিত, বাট এখানেও একটা ইরর আসবে দেখেন। তো দেখি আসলে যে ইরর আসছে কিনা। আমি একটু ব্যাক করলাম, রিলোড করলাম, দেন সেন্ড ইমেইলে ক্লিক করলাম। তো এবার কি বলে দেখেন, এবার সম্ভবত ইমেইলটা সেন্ড হবে কারণ এটা লোড নিচ্ছে, তার মানে কমিউনিকেট করতেছে। ওকে, এইবার বলতেছে ইমেইলটা সেন্ড হয়েছে। তো আমরা একটু দেখি মেইল ট্র্যাপে গিয়ে যে ইমেইলটা সেন্ড হয়েছে কিনা। তো দেখেন আমার আরেকটা ইমেইল এখানে চলে এসেছে এবং এই ইমেইলে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে ইনভয়েসের যে নাম্বারটা সেটা কিন্তু আমার এখানে প্রিন্ট হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে আমার এখানে কিন্তু ডাটাটা আমার চলে আসছে, তাই না? তো আমরা এখন একটা কাজ করি, এইভাবে আমরা একটা ছোট্ট করে আহ, আসলে ডিজাইন করি, ঠিক আছে? ছোট্ট করে একটু ডিজাইন করে আমি ইমেইলটা সেন্ড করব। ওকে, তো আমি জাস্ট এখানে কিছু একটু লিখলাম যেন দেখতে একটু ভালো লাগে। আমরা পরবর্তীতে এটা আসলে ডিজাইন করব, শুধুমাত্র এই ইমেইলটারই ডিজাইন করব। তো আমরা আসলে যেহেতু মেইলেবল ক্লাসটা ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা সব কিছু ডাটা এখানে ডিজাইন করে নিয়ে আসতেছি না। তো এখানে খেয়াল করেন আমাদের এখানে ক্লায়েন্টের নাম লাগবে, তাই না? হ্যালো ক্লায়েন্টের নাম। তো এখানে আমরা এখানে বলতে পারি যে কি ক্লায়েন্টের নাম আমরা কি করে বের করতে পারি, ক্লায়েন্ট। ওকে, তো আমরা এখানে বলতে পারি যে এই ক্লায়েন্টকে এইভাবে আমরা যদি বলে দিই ইনভয়েস দেন ক্লায়েন্ট, তাহলে কিন্তু আমার এই ক্লায়েন্ট ভ্যারিয়েবলে কি হবে, ক্লায়েন্ট টোটালটা চলে যাবে এখানে, তাই না? তো আমরা এখানে বলতে পারি যে হ্যালো ডলার সাইন ক্লায়েন্ট দেন নেম, ঠিক আছে? আর এখানে রিগার্ডসে বলতে পারি কি যে ইউজার, প্রথমের দিকে ইউজার পাঠাই দিই, ইউজার। ইউজারটা কি হবে, ইউজার তো আমরা জানি যে আসলে ইউজার হচ্ছে অথ থেকেও নিয়ে আসতে পারি ইজিলি, অথ ইউজার। ওকে, তাহলে ইউজার ফাংশনের মধ্যে আমাদের নেমটা থেকে যাবে ডলার সাইন ইউজার
দেন নেম। তো একটু দেখি যে এটা আসলে কাজ করতেছে কিনা, আমাদের আসলে টেস্ট করাটা জরুরি, যেহেতু আমরা সবাই এখানে বিগিনার। ঠিক আছে, তো আমরা একটা ইমেইল সেন্ড করলাম এগেন। তো দেখি মেইলটা কোনো ইরর আসে কিনা। যদি মেইলে কোনো ইরর না আসে তাহলে আমরা চেক করব মেইল ট্র্যাপে গিয়ে। তো এই যে টাইমটা লাগতেছে এটা আমরা পরবর্তীতে কমিয়ে ফেলবো। তো এখন আমরা টেস্টিং পারপাস এটা দেখি। তো এখানে নতুন ইমেল চলে এসেছে, এখানে খেয়াল করেন আমাদের এই যে এগুলো কিন্তু চলে এসেছে, তাই না? এগুলো চলে এসেছে, বাট এখানে এটা পরের লাইনে হওয়া উচিত ছিল, আমরা এক লাইনে করে ফেলেছি ভুলে। তো এখানে একটা পি দিয়ে দিলেই আমরা পরের লাইনে চলে আসবে। ওকে, এটাও আমি একটা পি ইউজ করতে পারি। তো এগুলো আমরা বুঝতে পারছি যে আসলে ডিজাইনটা আমরা করতে পারবো। তো আসলে এটা নিয়ে আর বেশি কিছু করতেছি না। আর এখন একটু খেয়াল করি যে আমরা আসলে এইখানে ইমেইলের ডাটাটা আসলে একটু ডাইনামিক করি, কারণ ইমেইল তো আমরা পাঠিয়ে দিলাম কোনো না কোনোভাবে। তো এইগুলো একটু কেটে দিয়ে আসি। ওকে, তো এখন খেয়াল করেন আমার ডাটা সেন্ড হচ্ছে। এখন কথা হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে ফর্ম। ফর্ম মানে কি, যে কে পাঠাচ্ছে, তাই না? তো আমরা এখানে পাঠাবো কার, এখান থেকে পাঠাবো বলবো যে ইমেইল। এখান থেকে যে ইমেইলটা আছে সেই ইমেইল, এবং এইখানে কি নেম, অথ ইউজার নেম, এই ইউজারই আসলে কি পাঠাচ্ছে। তো টু কার কাছে, টু হচ্ছে আমার এই যে ইনভয়েসের যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের যে ইমেইল। দেখেন কতটা সহজ আসলে এটা ডাইনামিক করা। ঠিক আছে, তো এখানে একটু প্রবলেম আসলে এরকম হইতে পারে যে এটা আসতেছে না, তাই না? তো এটা না আসার কারণ হচ্ছে যে এইটা আমরা ফাংশন ব্যবহার করতেছি বাট এটা ইউজ করি নাই। তো এটা ঠিক করে দিচ্ছি, সমস্যা নেই, আমরা সব কিছু আসলে শিখবো। তো এখানে আমরা নেম দিলাম, আর এইখানে কি দিতে পারি যে আপাতত একটা বলে দিই ইনভয়েস। আচ্ছা, ইনভয়েসে যে আমাদের নাম্বারটা আছে না, সেই ইনভয়েসের নাম্বারটাই আমরা এখানে কি করতে পারি, পাঠাইতে পারি, তাই না? বা বলতে পারি পিক্স ক্যাফে, কোম্পানির নাম দিয়ে দিতে পারি পিক্স ক্যাফে ড্যাশ, তারপরে আমরা কনক্যাটিনেট করে দিতে পারি এই ইনভয়েসটা। তো এখন খেয়াল করবেন যে ইনভয়েসটা আসলে কোনোভাবেই পাচ্ছে না, বাট ইনভয়েসটা এখানে কিন্তু আছে অ্যাভেলেবল, বাট এইখানে আসেনি। তো এটাকে আমাদের আসলে বলে দিতে হবে যে এটা কি বলে, এটার নাম ট্রেড। ঠিক আছে, তো ট্রেড আমাদের বলে দিতে হবে ইউজ। ইউজের মধ্যে আমাকে এখানে বলে দিতে হবে যে আমি ইউজ করতে যাচ্ছি কোনটা, আমাদের যে ইনভয়েসটা, এই ইনভয়েসটা এখানে আমরা ইউজ করতে চাচ্ছি। তো এই ফাংশনের আসলে ট্রেড হিসাবে এটা ব্যবহার করে দিলে এটা কিন্তু পেয়ে যাবে। তো এখন একবার টেস্ট করব যে আমার ইমেইল সেন্ড হয়েছে কিনা, এবং সাবজেক্ট প্লাস ইমেইল টু ফর্ম এগুলো ঠিক আছে কিনা। তো আমি যদি এখন একটু সেন্ড মেইল করি, দেখবেন যে আসলে এটা চলে যাওয়ার কথা। একটু টাইম লাগতেছে। দেখেন এই যে আসলে সেন্ড হয়ে গেছে। এইবার আমরা চলে যাই। এইবার খেয়াল করবেন এখানে কিন্তু আমাদের কি এসেছে, পিক্স ক্যাফে, তারপরে ইনভয়েসের নাম্বার। ওকে, যেটা আমরা ডাইনামিক্যালি দিয়েছিলাম। এবং এখানে যদি একটু খেয়াল করেন ফর্ম, যে স্বাধীন আহমেদ, তারপরে ইমেইল, তারপরে টু অ্যালেক্সিস হিল, এবং তার ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে, এইগুলো কিন্তু চলে এসেছে। আমরা যদি হেডারটা দেখি তাহলে কিন্তু হেডারে আমরা সব ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবো। আর ঠিক আছে, যে সাবজেক্ট কি, বিসিসি কি, টু কি, ফর্ম কি, ডেট কি, সব কিছু কিন্তু আমরা আসলে দেখতে পাবো। ঠিক আছে, তো আশা করি এটুকু বুঝতে পারছেন। আর ভবিষ্যতে আমরা মেইল আর ক্লাস ব্যবহার করে আসলে এই মেইলটা আসলে করব, এবং সুন্দর করে একটু ডিজাইন করে করব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।